জিলহজের 10 তারিখ ঈদুল আজহা পালিত হয়। মুসলিম প্রধান সব দেশেই পশু কুরবানি করা হয়ে থাকে। আমাদের বাংলাদেশে গরু ছাগল কুরবানি হয়ে থাকলেও কিছু মানুষ উটও কিন্তু কুরবানি করে থাকেন বাড়ির বারান্দা, উঠোন কিংবা রাজপথে। পশু জবাই থেকে শুরু করে মাংস কাটাকাটি সবই করে থাকে পরিবারের মানুষের হাত দিয়ে। এক্ষেত্রে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও খেয়াল রাখাটা কিন্তু বেশ জরুরি। আসুন জেনে নেই কুরবানির দিনে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে করণীয় কিছু টিপস। দেশের বিভিন্ন স্থানে পৌরসভা ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ পশু জবাইয়ের জন্য নির্দিষ্ট স্থান ঠিক করে দিয়েছে। সে সকল নির্দিষ্ট স্থানে পশু জবাই করুন। বাড়ির বাইরে, উঠোনে বা রাজপথে পশু জবাইয়ের চেষ্টাও করবেন না। সেরকম স্থান পাওয়া সম্ভব না হলে বজ্রগুলো যেখানে সেখানে পুকুর, ড্রেন, রাস্তায়, খালে বা নদীতে না ফেলে সঠিক ব্যবস্থাপনায় বজ্রগুলোকে পুঁতে ফেলুন। সত্যি কথা বলতে এসব জৈব বর্জ্য থেকে খুব ভালো কম্পোস্ট সার আপনি পেতে পারেন। পরিচ্ছন্নতায় ব্লিচিং পাউডার ব্যবহার করলে নিজের দিকে অবশ্যই খেয়াল রাখুন। খালি হাতে ব্লিচিং পাউডার কখনো ধরবেন না, এতে ত্বকের ক্ষতিও কিন্তু হতে পারে। পরিষ্কার স্থানে মাংসগুলোকে কাটুন। মাংস কাটার সময় সাবধান থাকুন। ধারালো ছুরিতে হাত পা কাটার ঝুঁকি ছাড়াও প্রচন্ড জোরে হাড় কাটতে গিয়ে নিজের হাতে, হাতের জয়েন্টে এবং কোমরে ব্যথা পেতে পারেন। অনেক সময় হাড়ের টুকরো ছুটে এসে আপনার চোখে ঢুকতে পারে, এতে সাবধান থাকুন। সম্ভব হলে গ্লাভস ব্যবহার করুন। পশু জবাইয়ের পর সাধারণত আমাদের মাংস বানানোর কাজে হাত দিই, এতে পশুর রক্ত জমে যায়, পরিবেশও কিন্তু দূষিত হয়ে যায়। মানুষের হাঁটা চলারও সমস্যা হতে পারে, তাই পশু জবাইয়ের পর রক্তে পানি ঢেলে দিলে রক্ত কিন্তু ড্রেনে চলে যাবে। মাংস কাটার পর হাড়, চামড়ার কর্তিত অংশ, ভুঁড়ির ময়লা রাস্তায় ফেলে আমরা বাসায় বসে আয়েশ করি। এতে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি পরিষ্কার করতে করতে ময়লার গন্ধে জনজীবন ওষ্ঠাগত হয়ে পড়ে। তাই ময়লা ব্যাগে করে নির্দিষ্ট স্থানে আমরা রাখি। আশা করা যায় এভাবেই সফল হবে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান এবং সার্থক ও সুন্দর হবে কুরবানির সুমহান আদর্শ।